गुड मर्निंग बंधुरा तुम्हार सकलके स्वागत आरती डेली ब्लगे एसे गेছে आज একটা নতুন ভিডিও নিয়ে। তো একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসবে না টাটা টাটা তো কর হাতটা বাড়ি এগুলো কি ধরনের আরে তোকে দেখি একটু দেখি না সোনা আমার মানিক আমার। আচ্ছা পজ করে দিচ্ছি না টাটা এত বদমাস আসছি রে। আজ সকাল সকাল বেরিয়েছি বাঁকুড়ার উদ্দেশ্যে যাব। এখন বাঁকুড়া আমার বড়দির মেয়ের একটা অপারেশন হয়েছে, তো পিত্তথলিতে ছিল তোমার 5 স্টোন হয়েছে, তো সেটা দিয়ে অপারেশন হয়ে গেছে, মাইক্রো সার্জারি হয়েছে, তো সেটা একটু দেখতে যাব। আর টুকটাক নিজেরও কিছু কাজ আছে, তো সেই জন্য আজকে বাঁকুড়া যাচ্ছি। ছেলেকে তো আনলাম না, ওর একটু রাগ হয়েছে দেখলে তো, আসার সময় একটু মুখটাও দেখালো না আমাকে। ছাদে বললাম গাছে জল দিবি যা, তো সেখানেই রয়ে গেছে। তো চলো এখন যাচ্ছি আমি জঙ্গলের মাঝখান দিয়ে, যেহেতু জঙ্গলমহলে থাকি রাস্তায় তো জঙ্গল পাবোই। তো দেখো জঙ্গলের কি দুরবস্থা অবস্থা, চারিদিকটা এত আগুন লাগিয়ে দিচ্ছে, দুদিকের জঙ্গলে এত আগুন লাগিয়েছে, চারিদিকে কালো ছাই পড়ে আছে দেখো। আর মানুষজন বোঝে না, এত প্রচার করা হচ্ছে যে যেন গাছে আগুন না লাগায়, জঙ্গলে যেন আগুন না দেয়, ছোটো ছোটো চারা গাছ নষ্ট হবে, কিন্তু সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। প্রত্যেকবার এরা প্রত্যেক বছর এই সময়টায় জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। তো বুঝতে পারছে না যে এটা আখেরে আমাদেরই ক্ষতি, আমাদের আগামী প্রজন্মের ক্ষতি। ভীষণ খারাপ লাগছে, জঙ্গল কত পাতলা হয়েছে দেখেছো। আর গাছগুলো বাড়তে দেবে না, তার আগে আগুন লাগিয়ে শেষ করে দেবে। এদিকে জঙ্গলে গাছ কাটার সময় রেডি আছে, যে কটা গাছ আছে সেগুলোও কেটে নিয়ে যাচ্ছে, আর চারা গাছগুলো যে বড় হবে সেদিকে ভ্রুক্ষেপ নেই। তো যাই হোক দেখে ভীষণই খারাপ লাগলো, দুটো পাশেই একদম ভর্তি হয়ে আছে। আর আমার সাথে যাচ্ছে আমার দোকানের এক্স স্টাফ, কারণ আমারও টুকটাক কাজ আছে, যার জন্য ওর হেল্প লাগবে। তো চলো মেয়ের ইউনিভার্সিটি চলে এসেছি, ওর এখন আর ক্লাস নেই, বললো মা এসেছে যখন চলো আমিও যাব তোমার সাথে মাসির বাড়ি, দিদিকে একটু দেখে নেব। চলো মেয়েকে নিয়ে পৌঁছে গেছি। আর এই যে বুঞ্জিকে দেখতে এসছে এটি তার ছেলে, আমার নাতি সাহেব। জামাইবাবু ওকে একটু প্যান্ট পরিয়ে দিচ্ছে, একটু ল্যাট্রিনে গিয়েছিলো। ভীষণই পাকা, এর কথা যদি তোমরা শোনো না তোমাদের মাথায় হাত হয়ে যাবে। তো দাঁড়াও এর কথাগুলো তোমাদের শোনাবো। এখন এসে আমাকে দেখেই বলছে চলো দিদুন আমরা একটু রিলস বানাবো। তো চলো ছাদের থেকে উঠলে না সিঁড়ির থেকে ভালো রিলসগুলো হবে। ওর মা সিঁড়িতে দাঁড়িয়ে একটা রিলস বানিয়ে দিয়েছে, সেই জন্য বলছে চলো ওপরে যায়, সিঁড়ির থেকে রিলসগুলো ভালো ভালোভাবে তৈরি করা যাবে। এত পাকা। আর দেখাচ্ছে ওর মামিমার রুমটা আমাকে দেখাচ্ছে, বলছে এটা আমার মামুর রুম, দেখো ওর পাকামিটা। প্রথমে বলো তোমার সাথে খাবো দিদুন, এখন অবস্থাটা দেখো, বলছে কিছুতেই খাবো না, এত বদমাস। দেখো কি বলছে, বলে দাও বলে দাও। একবার নি না, তাহলে আমি খেতে পারছি না। তো তুমি না খেলে যদি ঝাল লাগে আমার তো ভয়, যদি ঝাল লাগে ভয় লাগছে। সব কিছু ঝাল হয়নি, সত্যি। তোর এজ কত? 1 বছর বেশি বড় বাড়ি দিচ্ছিস, বাকি 16 করে দেয় না। গুড বাই, বাই বাই রিন্টু, তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। পাকা বুড়োকে ছেড়ে কিছুতে আসতে ইচ্ছে করছিল না, সময়টা যে কী করে পেরিয়ে গেল বুঝতেও পারলাম না। এদিকে আমার কাজ আছে, তাড়াহুড়োও আছে, এই জন্য বেরিয়ে পড়লাম। তো চলো এখন আমরা ফিরছি বাড়ির পথে। মেয়ে আসছে আমার সাথে বাড়ি, বলছে মা চলো যাই, কটা দিন তোমার সঙ্গে থেকে আসি। আজকে ওর আসার কথা ছিল না, কিন্তু ইউনিভার্সিটিতে যেহেতু 2 দিন ছুটি পেয়েছে, আর বুঝতেই পারছো মাকে সাথে পেয়েছে আর বাড়ি আসবে না সেটা কি হয়। আমি নিজেও কল্পনা করতে পারি নিজেও আমার সাথে বাড়ি চলে আসবে। ওর জন্য প্রচুর জিনিস এনেছিলাম, সেগুলোর মেসে সব দিয়ে দিয়েছি, মেসে রেখে দিলাম, যেহেতু পরে যখন আসবে তখন তো বাসে আসবে, ওর অসুবিধা হবে, ওই জন্য জিনিসগুলো ওকে আমি ওর মেসে পৌঁছে দিয়ে আর ওকে নিয়েই বাড়ি আসছি। ওর বান্ধবীকেও ফোন করে বলে দিল যে আমি এখন মায়ের সাথে চলে যাচ্ছি, ওদেরকেও জানানো থাকেনি। ও একটু রাগ করেছে অবশ্য যে এটা তুই কী করলি চলে গেলি। তো যাই হোক ওর বান্ধবী যে একা থাকছে ও ম্যানেজ করে নেবে, পাশের মেস থেকে যে আরও বান্ধবীরা থাকে তাদের 2-জনকে ডেকে নিয়ে একসাথে ওরা থাকবে। তো যাই হোক চলো এখন বাড়ি ফিরছি। আজকে বাড়ি ফেরাটা একটু তাড়াতাড়ি হয়েছে, অন্যদিন কী হয় আমার রাত্রি হয়ে যায়, দেখতে পাচ্ছ আজ এখনও
আকাশটা সাদাই আছে, অন্ধকার এখন নেমে আসেনি সেভাবে, জাস্ট অন্ধকার নামবো হচ্ছে, ওই জন্য গাড়ির লাইটগুলোও দেখতেই পাচ্ছ জ্বলছে। চলো, যা সব মালটাল এনেছিলাম, কিছু কাজ ছিল সেগুলো সব দোকানে রাখলাম। আর এসে দেখছি দোকানে বেশ ভালো মতোই ভিড় আছে, অতএব হেল্প তো লাগবে। আর এই মালগুলো সব করে নিয়ে এলাম। আর আমিও দোকানে আজকে এই বেলাটা রয়ে গেলাম, কেননা আর বাড়িতে যেতে পারলাম না ভিড়ের জন্য। তো আমি নর্মালি শাড়ি পরেই থাকি, দোকানে একটু অস্বস্তি হচ্ছে, ওই জন্য কাউন্টারে বসে আছি, বেরোয়নি, এখানে দেখি চুড়িদার পরে আছি তো। আর এই দেখো দাদা, যে আমাদের হাসমুখ দাদা আছে না, প্রচণ্ড মিশুকে, সে দাদার আজকে জন্মদিন হিসেবে পালন করে, জন্মদিন নয়, আমরা থেকে মজা করেছি যে দাদা আজকে তোমার জন্মদিন, কিছু খাওয়াতে হবে। তো দাদা এনেছে রোল, নিয়ে এসছে আমাদের জন্য, এগ রোল এনেছে প্রত্যেকের জন্য, দারুণ টেস্টি। দাদার এটা দাদার ছেলে, এই যে রোলের স্টল আছে দাদার ছেলের, তো সেইখান থেকে এনেছে। আরও অনেক কিছু স্টলে বিক্রি হয়, তো এগ রোলটা আনা সহজ হয়েছে বলে এগ রোলটা নিয়ে এসছে। আর এই যে দাদা, যাকে আমরা ভীষণ মজা করেছি যে প্রত্যেকেই তো আমরা কারো না কারো জন্মদিনে খাচ্ছি, তোমার জন্মদিন হচ্ছে না। দাদা বলছে আমার বুড়ো মানুষের আবার জন্মদিন, আমি নিজেই ভুলে গেছি কখন জন্মেছি। এরকম দাদার ভীষণ মানে মজার মানুষ, এরকমভাবে অনেক রকম মজা করে থাকেন। তো সেই জন্য দাদার আজকে জন্মদিন হিসেবে আমরা, যাই হোক জন্মদিন হোক না হোক, আমরা সেলিব্রেট করে নিলাম। আর দাদার তরফ থেকে এগরোলও খেয়ে নিয়েছি। দাদা আমাদের ভীষণ ভীষণ ভালো মানুষ, সাদা মনের মানুষ, একদম বলতে যা বোঝায় তাই। তো আর সারাদিন ভীষণ কাজ করেন, ভীষণ এত মানে হেল্পফুল, সেটা তোমাদের বলার অপেক্ষা থাকে না। যাক, দাদাকে যে পেয়েছি আমি আমার দোকানে, তো এইটা আমার একটা বড় প্রাপ্তি আর কি। সবাই আমার দোকানের প্রত্যেকটা স্টাফ খুব ভালো, খুবই মানে আন্তরিক, আর ভীষণ মানে আমাদেরকে কাকু কাকিমা হিসেবেই মানে কথা বলে আর কি, ভালো কাকিমা হই আমি ওদের, আমার হাজব্যান্ড তো কাকু। তো যাই হোক, চলো, প্রত্যেকেই খুব ভালো। বাড়ি চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ সরঞ্জাম, মেয়ে আজকে রান্না করবে। বলছে মা আমি রান্নাটা করে দিচ্ছি, তুমি আজকে ভীষণ হয়রান হয়েছো। আমি বললাম কেন, তুইও তো হয়রান হয়েছিস, তাহলে আমি একটু তোর সঙ্গে করে দিই। না, তুমি আজকে বসো, আমি করছি, তুমি দেখো। তো মেয়ে এলে একটা বিরাট সুবিধা হয়ে যায়। ছেলে মেয়ে আমার দুটি রান্না করতে শিখে গেছে, বেশ ভালো ভালো রান্নাগুলো ওরা দুজনে করে নেয়। আর একটুখানি চা করছি কর্তার জন্য, ওর তো চা অবশ্যই লাগবে দোকান থেকে এলেই। তো চলো, আজকের খাবার রেডি হয়ে গেছে। এখানে যা রান্না করেছি, ডিম আলু দিয়ে ঝোল, আর ওবেলা ওরা হোটেল থেকে আনিয়েছিল এঁচড়ের সবজি, এই দিয়ে আজকে ডিনার। তো আজকে রাখছি, কেমন লাগছে বলবে।